নমস্কার। আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় অধ্যায়ের আলোচনা আমরা করছিলাম। দ্বিতীয় অধ্যায় এর আগের পর্বে আমরা এই 61 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। 61 নম্বর শ্লোকে কি ছিল? তানি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপরঃ বশেহি যশেন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ এক এক করে বলে চলেছেন কি কি লক্ষণ আছে যাদের মধ্যে প্রজ্ঞা স্থির হয়েছে, প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে। সেটা বলতে গিয়ে উনি বললেন যে আমাদের যা কিছু ইন্দ্রিয়গুলি আছে তার কোনো একটিকেও অবহেলা করলে চলবে না। বলছেন তানি সর্বাণি সংযম, মানে সেই সব কটা ইন্দ্রিয়কেই সংযম করতে হবে, কন্ট্রোল রাখতে হবে। কোনো একটিকে আমি যদি ছেড়ে দিই তাহলে কি হবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম আমরা 60 নম্বর শ্লোকে। যত তু হি উপকৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভং মনঃ। যদি একটি ইন্দ্রিয় বিক্ষুব্ধ হয় সেই একটি ইন্দ্রিয়ই সমস্ত ব্যক্তিত্বকে হরণ করতে পারে, বিপর্যয় পুরোপুরি ডেকে আনতে পারে। তার জন্য ভগবান বলছেন যে তানি সর্বাণি সংযম, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়গুলিকেই যথাযথভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে, কন্ট্রোলে রাখতে হবে। আমি অনেকগুলি, আমার 5টা ইন্দ্রিয়ের মধ্যে 4টে ইন্দ্রিয় আমার সম্পূর্ণ দখলে, একটা একটু জিনিস আমি ছেড়ে দিচ্ছি, অবহেলা করছি না, তা করলে সেই একটি অবহেলা দিয়েই সর্বনাশ। ভগবান এটা নিয়ে পরে আবারও বলেছেন। ভগবান একটা কোনো গভীর কথা যদি বলেন সেই কথাটাকে কিন্তু মাঝে মাঝেই আবার আরেকটি আঙ্গিক থেকে রিপিট করেন। এটা এখানেও বলেছেন, আমরা সেটা পরে আসবো। তবে এরপরে ভগবান 62-63 নম্বর শ্লোকে বলছেন যে কি করে এই যে কন্ট্রোল, বলছেন এই কন্ট্রোল করা, নিজেকে ঠিক রাখা, সমস্ত বহির্মুখী ইন্দ্রিয়গুলিকে সংযত রাখা কি করে সম্ভবপর বলে ভগবান একদম অতি সূক্ষ্মভাবে পরপর স্টেজগুলোকে আলোচনা করেছেন। প্রথম দিকে স্টেজে প্রথমেই যদি আমরা তাকে কন্ট্রোল করতে পারি অনেক সহজ হবে, যত দেরিতে কন্ট্রোল করব তত কঠিন হতে হবে। হতে হতে শেষ স্টেজের দিকে অসম্ভব বলে কিছু নেই, কিন্তু সেটা অত্যন্ত কঠিন। বলে ভগবান এই প্রসেসটাকে অতি সুন্দরভাবে বর্ণনা করেছেন। আজ থেকে কত হাজার বছর আগে কি করে আমাদের ব্রেনের ভেতরে এই এক একটি ধারণা থেকে পরপর কীরকমভাবে মনোবৃত্তি এবং অ্যাকশান আসে এবং তার কি ফলাফল সেইটিকে বিশ্লেষণ করেছেন। বলছেন ধ্যায়ত, আমরা 62 নম্বর শ্লোক থেকে পড়ছি, কেমন? ধ্যায়ত বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু পজায়তে। ধ্যায়ত বিষয়ান পুংসঃ, মানে মানুষ, পুংসঃ মানুষ, পার্সন, তারা যখন গভীরভাবে কনস্ট্যান্টলি একটা জিনিসকে ধ্যান করে যায়, অর্থাৎ একটা জিনিসকে নিয়ে ভেবে যাচ্ছে, একটা বাসনা, একটা কামনা, একটা আকর্ষণের বিষয়বস্তু, ধ্যায়ত বিষয়ান পুংসঃ, মানে মানুষ একটা জিনিসকে নিয়ে যখন ধ্যান করে যাচ্ছে, মেডিটেশনের মতো করে, উনি বলছেন ধ্যান করে যাচ্ছে, অর্থাৎ কনস্ট্যান্ট, অন্য সব চিন্তা বাদ দিয়ে আমি খালি একটাই ভেবে যাচ্ছি। বলছেন ধ্যায়ত বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু পজায়তে। সংগাত সংজায়তে কামঃ কামাদ ক্রোধোভিজায়তে ক্রোধ অভিজায়তে। বলছেন যে এইরকম কনস্ট্যান্ট যদি একটা জিনিসের আমরা সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে, এই জিনিসটা আমায় পেতে হবে, এই জিনিসটা আমায় পেতে হবে, এই ভাবনা যদি একেবারে ইনসেজেন্টলি চলতে থাকে, অবিরত ধারায় চলতে থাকে, তাহলে কি হয়? সঙ্গস্তেষু পজায়তে, আমাদের তখন ওই ভাবনাটা আর একটা তীব্র কামনায় পর্যবসিত হয়। কোন কামনায় পর্যবসিত হয়? যে আমি তাকে কাছে পেতে চাই। সঙ্গস্তেষু পজায়তে, তার সঙ্গ কামনা, আসক্তি সৃষ্টি হয়ে যায়। প্রথমে তো ভাবনা যখন এই রকম গভীরভাবে অবিচ্ছিন্ন ধারায়, অবিচ্ছিন্ন তৈলধারার মতো
চলতে থাকে, তখন কি হয়, তখন সঙ্গস্তেষু পজায়তে, আসক্তি উৎপন্ন হয়, যে তাকে পেতে চাই, তীব্রতা হয়, আসক্তি আসে, যে সেটা না হলে বোধহয় আমার চলবে না। এবারে যখন আসক্তি আসে তখন কি হয়, বলছেন সঙ্গাৎ সংজায়তে কামহা, এই যে সঙ্গ পাওয়ার জন্য তাকে আমার কাছে পেতে চাই, এই যে একটা ভাবনা সৃষ্টি হলো, এই ভাবনাটা এবার যে চলতে থাকে, যত চলছে ভাবনা তত তার দৃঢ়তা বাড়ছে, তত তার শেকড় আমার মনের ভেতরে গভীরে প্রবেশ করে কি সৃষ্টি হচ্ছে, কামহ, সংজ্ঞাত সংজায়তে কামহ, মানে তীব্র বাসনা, মানে তীব্রতার সৃষ্টি হয়ে গেল, তখন আর তাকে ছাড়া আমার চলবেই না। ভগবান বলছেন যে প্রথম স্টেজটা কি, ধ্যায়ত বিষয়ান পুংসঃ, কোনো একটা ভালো লাগার জিনিস যদি ভালো লেগে যায়, তা সাধারণত আমরা তক্ষণে সেটা নিয়েই সব সময় ভাবতে থাকি, খাচ্ছি, বসছি, উঠছি, হাঁটছি, চলছি, কথা বলার ফাঁকে এক মুহূর্তে সময় হচ্ছে মাথার মধ্যে ঘুরছে ওইটা ভালো জিনিস, ভালো জিনিস, ভালো জিনিস, ভালো জিনিস, ভালো জিনিস, ভাবতে 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 কি হয়, আমাদের বলছেন যে সঙ্গস্তেষু পজা, তার সঙ্গ কামনা, আসক্তির সৃষ্টি হয়। তখন মনে হয় সত্যি এই জিনিসটা হলে খুব ভালো হয়, জিনিসটাকে ছাড়া যায় না। তার থেকে কি হয়, এবারে ছাড়া যায় না ভাবনায় যেই প্রতিষ্ঠিত হলাম আমি, তখন কি হলো, তখন ধীরে 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 তার শেকড় সৃষ্টি হতে শুরু হলো, শেকড় মনের ভেতরে গভীর থেকে গভীরতর জায়গায় শেকড় চলে গেল, কামের সৃষ্টি হলো, বলছেন সংঘাত সংজায়তেই কাম, তখন আমার তাকে পেতেই হবে। ভগবান বলছেন যে এইভাবে আমরা কত কিছু পেতে চাই, তীব্রভাবে পেতে চাই, কিন্তু সব কি পাওয়া যায়? পেলাম যদি ভালো, খুব ভালো তা নয়, পেয়ে যদি আমি অত্যন্ত উৎফুল্ল হই, তাহলে তো আমার বুদ্ধিবৃত্তি সব নষ্ট হয়ে গেল, তাহলে তো হবে না। কিন্তু পেয়ে যদি আমি শান্ত থাকি, দ্যাট ইজ গুড। এবারে কথা হচ্ছে জীবনের ক্ষেত্রে আমরা কত জিনিস চাই, এইভাবে কত আমাদের কামনা, কিন্তু এটা তো গভীর সত্য যে অধিকাংশ কামনাই আমাদের পূর্ণ হয় না। তা যদি পূর্ণ হতো তাতে পৃথিবীটাই তো স্বর্গ হয়ে যেত। অধিকাংশ কামনাই তো পূর্ণ হয় না, কামনা যখন পূর্ণ না হয়, সামান্য বাসনা নয়, বলছেন কামনা, কাম সংঘাত সংজায়তে কামহ, এই কামাত, কাম থেকে, অর্থাৎ কাম যখন সফল হলো না, যখন আমার আশা পূর্ণ হলো না, আমি হতাশ হলাম, অবসাদগ্রস্ত হলাম, অথবা আমি মনে করলাম এই কারো না কারো দোষে আমার এই ফললাভটি হয়নি, কামনা পূর্ণ হয়নি, তখন কি হয়, কামাৎ ক্রোধোভিজায়তে, কাম যখন প্রতিহত হয় তখন আমাদের মধ্যে ক্রোধের উৎপন্ন হয়। আমরা দেখেছি জীবনের সব জায়গায়, যে কোনো ব্যাপারে আমার ডিজায়ার মতো যদি কাজ না হয়, তাহলে আমার মধ্যে ক্রোধ অথবা অবসাদ, এই দুটির একটি জিনিস আসবেই আসবে, হয় দুঃখ হবে, অবসাদ হবে, নয় ক্রোধ হবে। এখন ভগবান এখানে ক্রোধের কথা বলছেন অধিকাংশ জায়গাতে ক্রোধটা আমাদের কেন হয়, কারো না কারো অপরাধকে আমি তার অ্যাকিউজডকে ডিফাইন করে ফেলি, এই লোকটি অভিযুক্ত, এই কারণটি জন্য আমার হয়নি, তখন ক্রোধের সৃষ্টি হয়। ক্রোধের সৃষ্টি হলে কি হয়, ইজ ইট দ্য এন্ড? ভগবান বলছেন না, এই ফার্স্ট স্টেজ হলো ধ্যায়ত, ধ্যান করা, সেকেন্ড স্টেজ হলো সঙ্গ কামনা আসক্তি, থার্ড স্টেজ হলো কি, থার্ড স্টেজ হলো যে কামহ, তীব্র বাসনা, তীব্রতা, তাকে পেতেই হবে। ফোর্থ স্টেজ হলো ক্রোধ, না পেলে ক্রোধ উৎপন্ন হলো। এখন ক্রোধ থেকে কি হয়, ভগবান বলছেন এই 63, এই 62, 63 প্রায় একই শ্লোক, 63 কি বলছেন ক্রোধাদ ভবতি সন্মোহা, সন্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো
বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। বলছেন এরপরে ফোর্থ স্টেজ, কামাদ ক্রোধ বিজায়তে। এবার ক্রোধ থেকে কি হলো? ক্রোধ যদি হয় তাহলে আমাদের কি হয়? আমাদের সমস্ত যে শরীরের যে সাম্য অবস্থা সেটা হঠাৎ পরিবর্তন হয়ে যায়। একদম মনের সাম্য অবস্থার পরিবর্তন হয়ে যায়, শরীরেরও সাম্য অবস্থার পরিবর্তন হয়ে যায়। বলছেন ক্রোধাদ ভবতি সন্মোহা। সারা শরীরের কথা ভগবান এখানে বলছেন না, ভগবান খুব অত্যন্ত গভীর জায়গার কথা বলছেন শুধুমাত্র আমাদের মস্তিষ্কের কথা বলছেন, হৃদয় আর মস্তিষ্কের কথা বলছেন ক্রোধ হলে একটা সম্মোহ সৃষ্টি হয় আমাদের মস্তিষ্কের ভেতরে। আমাদের যে ডিসক্রিমিনেটিং ফ্যাকাল্টি, আমাদের ফ্যাকাল্টি অফ ইন্টেলিজেন্স, তার ভেতরে একটা কনফিউশনের সৃষ্টি হয়। এই ক্রোধাদ ভবতি সন্মোহ। যখনই আমাদের রাগ হয়, রাগ হলে আমাদের মধ্যে অনেক রকম ব্রেনের মধ্যে হরমোন সিক্রেশন হয়, তাতে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা ডিস্টার্বড হয়ে যায়। আমরা যারা অ্যানাটমি নিয়ে যারা পড়াশুনো করেছি আমরা এই সম্পর্কে আরও বিশদভাবে জানি। তো ভগবান যেখানে বলছেন পরপর স্টেজগুলি বলছেন যে যখন আমাদের খুব রাগ হয়, রাগ হলে কি হয়? রাগ হলে আমাদের মস্তিষ্কের ভেতরে এক সম্মোহের সৃষ্টি হয়, কুজ্ঝটিকার সৃষ্টি হয়। এই সম্মোহের সৃষ্টি হলে কি হয়? সম্মোহের সৃষ্টি হলে বলছেন ক্রোধাদ ভবতি সন্মোহা, সন্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ। বলছেন যখন মস্তিষ্কের ভেতরে কুজ্ঝটিকার সৃষ্টি, কুয়াশার সৃষ্টি হয়, সম্মোহের সৃষ্টি হয়, তখন কি হয়? স্মৃতি বিভ্রম হয়। স্মৃতি কি? আমাদের মনের ভেতরে যে তথ্য রয়েছে, সেই তথ্যকে রিট্রিভ করার যে ক্ষমতা, পুনরুদ্ধারের যে ক্ষমতা, সেটি হলো স্মৃতি। এই পুনরুদ্ধারের ক্ষমতা আমাদের তখন কমে যায়, কুজ্ঝটিকার সৃষ্টি হয়, মোহের সৃষ্টি হয় মস্তিষ্কের ভেতরে। তখন মস্তিষ্কের যে সমস্ত স্নায়ুগুলি এই তথ্যকে স্মৃতির ভাণ্ডার থেকে সেই তথ্যগুলিকে, উপযুক্ত তথ্যগুলিকে আমার সামনে নিয়ে আসবেন, ওভার মাই টেবল ফর টেকিং এ ডিসিশন। সেই স্মৃতিবিভ্রম, সব জিনিস ঠিক করে মনে পড়ে না। উই ফেল ইন আওয়ার রিট্রিভাল ক্যাপাসিটি। ভগবান বলছেন যে এই ক্রোধ কতখানি ক্ষতিকারক। ক্রোধ আমাদের স্মৃতিবিভ্রম ঘটায়। আর স্মৃতিবিভ্রম হলে কি হয়? পরপর বলছেন এটি হলো 4, 5 হলো ক্রোধ, 6 নম্বর হলো স্মৃতিবিভ্রম, 6 নম্বর অবস্থা, 6 স্টেজ। তাতে কি হয়? বলছেন স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ। বলছেন এই যে মেমারি রিট্রিভালটা আমি ঠিক করে করতে পারলাম, সব ডেটাগুলি আমার কাছে এলো না ইনস্ট্যান্ট, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে। কারোর সঙ্গে আমার রাগারাগি হয়েছে, তাকে আমি এরপরে কি কথা বলবো, আমি কি স্টেপ নেব, কি অবস্থা গ্রহণ করব, সেটি তো আমার কাছে তথ্যগুলি সব কাছে আসবে, তার উপরে ভিত্তি করেই তো আমি সেই সিদ্ধান্ত নেব। কিন্তু তথ্যগুলি আমার কাছে আসে না, সব ঠিক আসে না, তখন ওখানে গণ্ডগোল হয়ে যায়। বলছেন স্মৃতিভ্রংশ হয়ে যায়, ঠিক স্মৃতি আসে না, ডেটাগুলি হাতের কাছে পায় না। ডেটাগুলি যদি হাতের কাছে না পায়, হাউ ক্যান আওয়ার ইন্টালেক্ট অপারেট? সেইগুলি বিচার বিবেচনা করে বুদ্ধি তো আমাকে সিদ্ধান্ত দেবে কোন দিকে যেতে হবে। ভগবান বলছেন স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ। স্মৃতি যখন ধ্বংস হয়, যখন স্মৃতি বিভ্রম হয় সম্মোহের কারণে, তখন আমার এই ডেটা কালেকশন ঠিক মতো হয় না, রিট্রিভাল ঠিক মতো হয় না। তখন ইনঅ্যাডিকুয়েট ডেটার উপরে, মানে যথেষ্ট নয়, অসম্পূর্ণ তথ্যের উপরে ভিত্তি করে আমাকে যদি সিদ্ধান্ত ভুল হয়ে যাবে। ভগবান বলছেন বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। যদি এইভাবে বুদ্ধি নাশ হয়, অর্থাৎ ইন্টালেক্ট ফেলস টু অপারেট অ্যাপ্রোপ্রিয়েটলি, তথ্য ঠিক মতো আসছে না, তাহলে বুদ্ধি ঠিক মতো আমাকে সিদ্ধান্ত দিতে পারছে না। বুদ্ধি যদি ঠিক মতো সিদ্ধান্ত না দেয়, তাহলে আমার কার্য, আমার কর্ম অকল্যাণকর হবে।
তাহলে ভগবান কি বলছেন? ভগবান অর্জুনকে বলছেন যে দেখো অর্জুন, এই যে তোমাকে বললাম যে তানি সর্বাণি সংযম যুক্ত আশিত মৎপরঃ, এই যে প্রচেষ্টা করতে হবে তোমার সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযত করে আমার সঙ্গে, অর্থাৎ রাইট ওয়াজ কনসাসনেসের সঙ্গে, রাইট ওয়াজ ডিসিশন, তার সঙ্গে নিজেকে একাত্ম করতে, যুক্ত করতে হবে। সেইটা করতে গেলে কখন করা উচিত? একদম শুরু থেকে করা উচিত। শুরু থেকে কেন করা উচিত? অনেক দূর যদি আমি এই ভুল পথে এগিয়ে যাই তখন ক্রমশ কঠিন হবে। তাই বলে ভগবান তখন অর্জুনকে বলছেন দেখো, এই 8টি স্টেজ অকল্যাণের পথে যাওয়ার প্রথম স্টেজ হলো ধ্যায়ত বিষয়ান পুংস। কোনো বিশেষ বিষয়ের উপরে যদি তুমি কনস্ট্যান্ট থিঙ্কিং করো তাহলেই তোমার তার উপরে আসক্তি জন্মাবে। সুতরাং যদি তুমি সেই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করো যে না, এটা আমার কতটুকু দরকার, দরকার কি না, দরকার হলে কতটা দরকার, কখন দরকার, সেই চিন্তা ভাবনা করে আমি যদি তখনই সিদ্ধান্ত নিই যে এর উপরে আমি এর থেকে বেশি আর অ্যাটেনশন দেব না, দেন আই কন্ট্রোল এ ফিউচার ডিজাস্টার। তখন এই স্টেজে কন্ট্রোল করা সহজ। এরপরে যখন সেটা ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেই সুপজায়তে, যখন আমার সেই সঙ্গ আসক্তির সৃষ্টি হবে, তখন কিন্তু আমি যদি সিদ্ধান্ত নেই যে না, এটা এখান থেকে আমি সরে আসব, এতটা আমার দরকার নেই, তখন আরেকটু কঠিন হবে, আমার সময় বেশি লাগবে। যত আমি এই এক এক করে স্টেজ পার হতে থাকবো তত আমার পক্ষে নিজেকে কন্ট্রোল করা কঠিন হবে। এর থেকে কন্ট্রোল করা আরও কঠিন হবে যখন এই আসক্তিটা তীব্র কামনায় পর্যবসিত হয়েছে। থার্ড স্টেজ আরও কঠিন হবে, অসম্ভব নয়, সেখান থেকেও আমরা নিজেকে ঠিক করতে পারি। কিন্তু ওই ধ্যায়ত স্টেজ থেকে, ধ্যানের স্টেজ থেকে, ফার্স্ট স্টেজ থেকে যদি আমি করি তাহলে এটা অনেক বেশি সহজ। ভগবান বলছেন এরপরে থার্ড স্টেজ হচ্ছে সেই তীব্র কামনা। তীব্র কামনা যখন আমার প্রতিহত হলো তখন ক্রোধ এসে গেল। ক্রোধের জায়গা থেকে নিজেকে সংযত করা, আমরা সবাই জানি আমাদের ব্যক্তিগত জীবনে আমরা কত সময় ক্রোধান্বিত হই, সেখান থেকে ফিরে আসতে আমাদের কত সময় লাগে। ভগবান বলছেন আরও কঠিন হয়ে গেল। তার থেকেও কঠিন হয়ে যায় কখন? ক্রোধাদ ভবতী সন্ম, তখন আমি ঠিক করতে পারছি না আমার কি কি কথা বলা উচিত, কি কি বিষয়, অতীতটা কি, এর আগের পার্সপেক্টিভ কি ছিল, ঠিক করতে পারছি না, তখন আমি বিভ্রান্ত হয়ে যাই, তখন ঠিক করা আরও কঠিন। তারপরে কি? তারপরে বলছেন স্মৃতিভ্রংসাৎ বুদ্ধি নাশ, না, ক্রোধাদ ভবতী সন্মোহ, সেই সন্মোহ এসে গেল, ঠিক করতে পারছি না। আর সন্মোহাৎ স্মৃতি বিভ্রম, আমি স্মৃতি ডেটা কালেকশন হচ্ছে না, তখনও ঠিক করা অসম্ভব নয়, কিন্তু অনেক বেশি কঠিন। তারপরে স্মৃতিভ্রংসাৎ বুদ্ধি নাশ, এবারে ইন্টালেক্ট ক্যানট অপারেট, তখন ইন্টালেক্ট অপারেট করে না, তখন অলমোস্ট অসম্ভব যখন ইন্টালেক্ট আর অপারেট করে না। কিন্তু অসম্ভব নয়, অলমোস্ট বলেছি, কিন্তু অসম্ভব নয়। অর্জুনের তো প্রায় সেই অবস্থা হয়েছিল। অর্জুন যখন বলছেন যুদ্ধ করব না, তখন তার স্মৃতিভ্রংশ হয়ে গেছে। অর্জুন ডেটা কালেক্ট করতে পারছে না, তার অতীতকে মনে করতে পারছে না, পার্শিয়ালি মনে করছেন, তাই না? আমরা যখন আগে আলোচনা করেছি আমরা দেখব অর্জুন তখন তার এই কুরুবংশের কৌরবদের সকলকে খালি ভালো দিকটাই মনে করতে, আর কোনো কিছু মনে করতে পারছে না। উনি হচ্ছেন কেউ আমার গুরুজন ছিল, কেউ আমার আত্মীয় ছিল, কেউ আমার শিক্ষক ছিল, তাদের কাছে আমি কত শিখেছি, তারা আমার একান্ত নিজের, তাদেরকে বাদ দিয়ে সংসার করব কি করে, এই সুখ ভোগ রাজ্য জয় করে কি হবে। এভরিথিং ওয়াজ রাইট, বাট অল দিস ওয়ার পার্শিয়ালি কারেক্ট। ওনার স্মৃতিভ্রংশ হয়ে গেছে, পুরো স্মৃতি মনে আসছে না, অর্জুন তখন সেই অবস্থায়। তার ফলে কি হচ্ছে? অর্জুনের বুদ্ধি নাশ। অর্জুন হোয়াট টু ডু অ্যান্ড নট টু ডু, হিজ ইন্টালেক্ট ওয়াজ আনএবল টু কনক্লুড। বুদ্ধি নাশ, সেই অবস্থায় কি অসম্ভব হয়েছে? শ্রীকৃষ্ণের মতো স্বয়ং ভগবান তার পাশে ছিলেন, তাই সেই অবস্থা থেকে ফিরে আসতে পেরেছেন। আমাদের সাধারণ মানুষের ওই অত দূরে 7th স্টেজে গিয়ে ফিরে আসা অসম্ভবের মতোই, প্রায় অসম্ভব বলে কিছু নেই মতোই। আর 8th স্টেজ
বুদ্ধি না সাত প্রণশ্যতি, সেটা তো ডেজার্ট। এরপরে যদি আমরা এগোই তাহলে কি হবে? তাহলে বুদ্ধি নাশ হয়ে যাবে। তাহলে এই যে 62-63 নম্বর শ্লোক দ্বিতীয় অধ্যায়ে এক মহান আদর্শ আমাদের সকলের জীবনের জন্য, যে প্রথম থেকেই আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে ইন আওয়ার লাইফ, ডে টু ডে লাইফ, যে কোনো একটা জিনিসের প্রতি, কোনো একটি মানুষের প্রতি আকর্ষণ, কোনো একটি বিষয়ের প্রতি আকর্ষণ, কোনো একটি বস্তুর প্রতি আকর্ষণ যখন হয়, তখনই বিচার করতে হবে যে এটা কতখানি ঠিক, সেইভাবে এগোবো। তাহলে কি হবে? তাহলে আমাদের ভুলভ্রান্তির সম্ভাবনা অনেক কমে যাবে। অকল্যাণের সমাধান, এই প্রণশ্যতি অর্থাৎ অকল্যাণের সম্ভাবনা কমে যায়। যত প্রথম দিকের থেকে আমরা সাবধান হব, তার জন্য ভগবান আমাদের একেবারে ওই ছেলেবেলায় স্কুলে মাস্টারমশাই সেই বিরাট ব্ল্যাকবোর্ডে ছবি এঁকে এঁকে 1, 2, 3, 4 করে যেমন বোঝাতেন, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সবাইকে ঠিক এমনি করে বোঝাচ্ছেন। দেখো এই অবস্থা থেকে করলে কত সহজ হবে, তারপরে করলে আরও কঠিন হবে, তারপরে আরও কঠিন, আরও কঠিন, এইভাবে কঠিনতম হতে হতে শেষ দিকটা অসম্ভব হয়ে যাবে। বলছেন তাহলে কল্যাণের পথ কি, মঙ্গলের পথ, আনন্দের পথ কি? পথ হচ্ছে যে প্রথম থেকেই নিজের বুদ্ধিকে জাগ্রত রেখে কোন কাজ, কোন বিষয়, কোন বস্তুর সঙ্গে আমরা সংশ্লিষ্ট হব, কার সঙ্গে সম্পৃক্ত হব, কী নিয়ে ভাবনা চিন্তা করব, তা আগে থেকে শান্ত মনে বিচার বিবেচনা করে পথ চলা, প্রতিদিনের পথ চলা। এইভাবে ছোট ছোট ব্যাপার থেকেই তো আমাদের জীবনে কত বৃহৎ বিপর্যয় হয়। আমরা প্রথম দিকে তো বুঝতেই পারি না, প্রথম দিকে ভাবি এ তো একটুখানি, সামান্য একটু, এটা আমার টোটালি কন্ট্রোলের মধ্যে, কিন্তু আমরা তো বুঝতে পারি না। ওইভাবে আস্তে আস্তে বারবার কন্ট্রোলের মধ্যে করতে করতে কন্ট্রোলের মধ্যে যে জিনিস ছিল তাই কন্ট্রোলের বাইরে চলে যায়। তাই ভগবান আমাদের একেবারে হাতে ধরে ধরে শিখিয়ে দিচ্ছেন যে কেমন করে জীবনের পথ চলতে হবে। অনেক দিন আগে আমি একটা জায়গায় পড়েছিলাম যে মা সারদা মাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে মা, এই সবার কল্যাণের জন্য ঠাকুর তো অনেক অনেক কথা বলেছেন, কিন্তু আমাদের শান্তি এবং আনন্দের জন্য তুমি একটা সহজ পথ কিছু বলতে পারো না? মা তখন বলেছিলেন যে হ্যাঁ বাবা, সহজ পথ হচ্ছে নির্বাসনা হয়ে যাও, অর্থাৎ বাসনা ত্যাগ করো। সেই বাসনা ত্যাগ অর্থাৎ প্রথমেই সেই ভগবান শ্রীকৃষ্ণ সেই কথার প্রথমেই বলেছেন ধ্যায়ত বিষয়ান পুরুষা, একটি বিষয়ের উপরে ওই রকম তীব্র বাসনা রেখো না। প্রথমেই তাই নিয়ে আলোচনা করো। সেই মায়ের কথা, বাসনা ত্যাগ, সম্পূর্ণ বাসনা ত্যাগ কি সোজা কথা? জন্ম জন্ম ধরে আমাদের সাধনা করতে হয়। আর আমরা ব্যবহারিক জীবনে সব বাসনা তো ত্যাগ করতে চাইও না। যাই হোক, তারই ভেতরে আমরা যদি কল্যাণের পথে যেতে চাই, তাহলে আমাদের সেই বাসনাকে, এই যে বিষয়ে বাসনা ধ্যায়ত, এইটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। ভগবান কিন্তু বলেননি যে বিষয় বাসনা পুরো ত্যাগ করতে হবে, এটা যে বলেননি সেইটা ভগবান। এবং যাতে এই ভুলটা না হয়, ভগবান কিন্তু তার জন্য বুঝতে পেরেছেন যে সাধারণ মানুষ ভুল করতে হবে। তারা হয়তো ভাববে যে অর্জুনকে বলছেন, অর্জুন হয়তো ভাববে না ভেরি লার্নেড প্রিন্স, অর্জুন তো শুধুই মহান যোদ্ধা ছিলেন না, মহান জ্ঞানী পুরুষ ছিলেন, অত্যন্ত পড়াশুনো করেছেন, সব ব্যাপারে তার প্রচুর তার জ্ঞান, তার যেমন দক্ষতা যুদ্ধে তেমনি তার জ্ঞানও অনেক। তো অর্জুনের প্রশ্নগুলি দেখলেই বোঝা যায় যে অর্জুন কত জ্ঞানী পুরুষ ছিলেন। তা সুতরাং অর্জুনের ভুল না, তার আমাদের ভুল হতে পারে যে আমরা ভাবতে পারি তাহলে তো আমাদের বিষয় বাসনা কি ত্যাগ করতে হবে না। ত্যাগ করতে বলেনি, ত্যাগ করতে যে বলেননি সেইটা এর পরের শ্লোকে খুব স্পেসিফিক্যালি ভগবান বলছেন, যাতে তার যে আসল বক্তব্য তার যেন কোনো ভুল কেউ নয়। ভগবান বলছেন যে ধ্যান করতে বারণ করেছি, তার মানে ত্যাগ করতে বলছেন কি 64 নম্বর শ্লোক, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। বলছেন রাগোদ্দেশ বিযুক্তস্তু বিষয়ান ইন্দ্রিয়শ্চরণ আত্মবশ্যের বিধে আত্মা প্রসাদম অধিগচ্ছতি। আমাদের সাংসারিক মানুষের এই 62-63 নম্বর শ্লোকটা পড়লে একটু মন খারাপ হতে বলে, ভগবান তো বলছেন ধ্যানই করবে না কোনো কিছুর জন্য, তাহলে জীবন কী করে চলবে?
কিন্তু তা তো বলেননি। উনি তার জন্য 64 বলছেন যে না, বিষয়ান ইন্দ্রিয়েশ্চরণ, ইন্দ্রিয় বিষয়গুলির ওপরে আমাদের যে মনোভাব, আমাদের আকর্ষণ, আমাদের ব্যবহার, আমাদের আসক্তি, সেইটাকে উনি বলছেন কতটুকু রাখতে বলছেন। রাগ দ্বেষ বিযুক্তস্তু বিষয়ান ইন্দ্রিয়েশ্চরণ। এই যে বিষয় ভোগ, এই বিষয় ভোগ করতে বারণ করে, বলছেন দুটো জিনিসকে বাদ দিয়ে করবে, রাগ এবং দ্বেষ। অনুরাগ তীব্র আসক্তি, আর দ্বেষ তীব্র বিরাগ। বলছেন দুটোই ক্ষতিকর, দুটোই তোমাদেরকে বিপর্যয়ের পথে নিয়ে যাবে। সুতরাং তুমি মেন্টালি, মানসিক সাম্যভাব বজায় রেখে তুমি সমস্ত কিছু, এই পৃথিবীর যা কিছু আছে সুখ ভোগের আকর্ষণীয় বস্তু, সব তুমি করো, কিন্তু কোনো কিছুর উপরে আসক্ত হো না, খুব বেশি তাকে গ্রহণ করো না। যতটুকু প্রয়োজন ততটুকু, যা কল্যাণের নয় তাকে ত্যাগ করো, যা কল্যাণের সেটা যতটুকু কল্যাণের ততটুকু গ্রহণ করো। আবার যা গ্রহণ করার নয়, যাকে তুমি ত্যাগ করেছো, তার প্রতি অত্যন্ত তীব্র ঘৃণা রেখো না। কেন বলছেন তীব্র ঘৃণা রেখো না? বলছেন ঘৃণা আর আকর্ষণ দুটো কিন্তু আসলে একই আবেগ, সামান্য এদিক আর ওদিক। ঘৃণা মুহূর্তে আকর্ষণে পরিবর্তিত হয়ে যেতে পারে। তাই বলেছেন যে তীব্রতা রেখো না, কোনোটিকেই তীব্রতা রেখো না। ঘৃণাতেও তীব্রতা রেখো না। ঘৃণা করা মানে আমি কাউকে ঘৃণা করি, কনস্ট্যান্ট আমার মাথার মধ্যে তো সেটাই ঘুরছে, আমি তো তার থেকে বেরিয়ে আসতে পারছি না, আমার তাই ঘুরছে। একটা গল্প পড়েছিলাম, শুনেছিলাম একজনের মহাপুরুষের মুখে। তিনি বলছিলেন যে কাউকে আমি ধ্যান করতে বললাম, বললো কী করে ভালো ধ্যান করতে হবে? হ্যাঁ, তাই বললাম তুমি ধ্যান করো বসে, কিন্তু কখনো হনুমানের ধ্যান করো না, এইটা মনে রাখো। সে বসে বসে ধ্যান করছে, খালি হয়েছে হনুমান ভাববো না। তারপরে সে পরে এসে তার গুরুদেবকে বলল, গুরুদেব আমি তো সবসময় হনুমানই ভাবছি। বলে কেন হনুমান ভাবছো? না তো আপনি যে বললেন হনুমানেরটা ভাববো না, সেটাই ভাবছি, হনুমানের কথা ভাববো না। অর্থাৎ কোনো জিনিসকে আমি যদি তীব্রতার সঙ্গে ঘৃণা করতে শুরু করি, তাকে সে কিন্তু আমার মনের মধ্যে বাসা বেঁধেই থাকে। যে বেঁধেই থাকে বাসা, সে যে কখন হঠাৎ আমাকে আবার আক্রমণ করবে আমি জানি না। মনের ভেতরে কত কি যে কত রকমভাবে কাজ হয়, কত এর কমপ্লেক্সিটি, কত ইন্ট্রিকেসিস আমরা ধারণাই করতে পারি না। তাই আমাদের অতি সাবধানে চলতে হয়। ভগবান বলছেন রাগ দ্বেষ বিজিত্বস্তু বিষয়ান ইন্দ্রিয়েশ্চরণ। কিচ্ছু বাদ দিতে বলেননি, সমস্ত ভোগ করতে বলছেন শুধু তীব্রতা ছেড়ে ভোগ করো। মনের নিয়ন্ত্রণ রেখে, কন্ট্রোল রেখে, সংযম রেখে ভোগ করো। তীব্র অনুরাগও নয়, তীব্র বিদ্বেষও নয়, এইভাবে ভোগ করো। এইভাবে ভোগ করে যদি আত্মবশ্যই বিধে আত্মা, নিজের ওপরে নিজেকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, যখন নিজের উপরে নিজেকে এমনভাবে কন্ট্রোল করার মতো দক্ষতা এসে গেছে, তখন কি হবে? ভগবান এখন বলছেন না, তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। কারণ স্থিতপ্রজ্ঞ কাকে বলা হয় সেই উত্তর দিতে গিয়ে ভগবান বলেছেন, ভগবান এবারে আরও সুন্দর কথা বলছেন। মানে স্থিতপ্রজ্ঞ হলে তার কি লাভ হয়। অর্জুন তো জিজ্ঞাসা করেছিলেন কিভাবে বুঝবো একটি মানুষ স্থিতপ্রজ্ঞ, কি তার লক্ষণ, সেগুলো তো ভগবান বলেছেন। বলে এবার বলছেন স্থিতপ্রজ্ঞ মানুষের হলে কি হয়। স্থিতপ্রজ্ঞ হওয়া মানে কি খালি একটা অবস্থা, সেই অবস্থার কি কোনো ফলশ্রুতি নেই? ভগবান বলছেন না, সেই অবস্থার ফলশ্রুতি আছে। আকাশে যদি পূর্ণিমার চাঁদ ওঠে, পূর্ণিমার চাঁদ কি খালি আকাশেই ওঠে, আর কোথাও কিছু হয় না? সেই আলোতে তো সারা বিশ্বভুবন আলোকিত হয়ে যায়। হ্যাঁ, অপূর্ব স্নেহময় আলোতে আমরা প্রাণ ভরে আনন্দ পাই, আমরা স্নিগ্ধ হয়ে যাই। ভগবান বলছেন যখন এই আত্মবশ্যের বিধে আত্মা, যখন কেউ এই রকমভাবে নিজেকে কন্ট্রোল করতে পারে, তখন আকাশ বাতাস থেকে তার কাছে আনন্দ চাইতে হয় না। বলছেন প্রসাদম অধিগচ্ছতি, তার একটা গ্রেস, হি অ্যাটেইনস গ্রেস। হোয়ার ফ্রম দি গ্রেস কামস?
গ্রেস ইমানেটস ফ্রম হিজ হার্ট। যিনি এই কন্ট্রোল করতে পারেন, যিনি এই রকমভাবে রাগ ও দ্বেষ দুটিকেই কন্ট্রোল করতে পারেন, যিনি সেই ধ্যায়ত বিষয়ন পুংস সমস্ত বিষয় বস্তু বা কোনো মানুষের সঙ্গে সম্পর্ককে প্রথম থেকেই সুচিন্তিতভাবে কন্ট্রোল করে চলতে পারেন, যার অকল্যাণ হয় না, তার কি হয়? প্রসাদমতি গচ্ছতি, তার মধ্যে এক প্রসন্নতার নির্ঝর বয়ে যায়, তার ভেতরে তার অন্তঃস্থল থেকে এক আনন্দের ধারা সৃষ্টি হয়। ভগবান বলছেন যে, একথা বললেন না এখানে যে তিনিও স্থিতপ্রজ্ঞ, তিনি তো স্থিতপ্রজ্ঞ বটেই, স্থিতপ্রজ্ঞদেরই কথা বলছেন, বলছেন এই রকম হলে স্থিতপ্রজ্ঞ হওয়া যায়, হয়ে বলছেন তার কি ফললাভ হয়? তার ফললাভ হয় প্রসাদমধি গচ্ছতি। অর্থাৎ আমরা যদি সবাই এইরকম প্র্যাকটিসটা করি আমাদের জীবনে, যে আমরা এই কন্ট্রোলড লাইফ লিড করব ইন এভরি অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ, সব জায়গায় বিবেচনার সাথে ধীর স্থির হয়ে সাম্যভাবে চিন্তা করে জীবনের প্রতিটি কাজে করব, তাহলে অতি অবশ্যই আমাদের কল্যাণ হবে এবং আমরা প্রত্যেকে নিজেরা নিজেদের মনের ভেতরে অনুভব করব এক প্রশান্তি, যাকে বলা হয় আমাদের সংস্কৃত ভাষায় প্রসাদ, গ্রেস। আমরা আজকে এই 64 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করলাম। এর পরের দিন আমরা এই প্রসাদ নিয়েই ভগবান আরও বলে চলেছেন। এর পরের শ্লোকে বলেছেন প্রসাদ, সেই গ্রেস, সেই আনন্দ হলে কি হয়, বলেছেন প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য পূজায়তি প্রসন্ন চেতসো হি আশু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। আমরা এই 65 নম্বর শ্লোক থেকে এর পরের পর্যায়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত।